এবার ত্রিপুরাতে সিপিআইএম শক্তি প্রয়োগ কিন্তু দেখা যাচ্ছে, কেননা রাজ্য রাজনীতিতেই শাসকের নেতাদের যেহেতু কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, তবু কি সিপিআইএম পার্টি কি শক্তি বৃদ্ধি পাচ্ছে? এটা বাংলার পর ত্রিপুরার দিকে আমরা নজর দিচ্ছি, কেননা যে ভাইলেশনের কারণে আমরা দর্শক বন্ধুদেরকে ভিডিও ফুটেজগুলো দেখাতে পারছি না। আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন, আমার কথাটা শুনতে পারছেন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিএম কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার একটা কথা বলবো, ঘরে থাকে মধু, পালিয়ে যাবে যধু। সময় এসেছে, পাল্টাতে হবে, এটাই সাফল্য, বড় একটা পাওনা। সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর দাপটে নেতা মানিক সরকার, তারা আগামী দিন কি সিপিআইএম কে পুনরায় 2028-এর বিধানসভা নির্বাচনে কি ফিরিয়ে আনতে পারবে? দর্শক বন্ধুগণ, এটাই কিছুটা কথোপকথন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। কিন্তু প্রায় 400 থেকে 300 জনের কাছাকাছি ভোটার বিজেপি বা মোথা দল ছেড়ে সিপিএম এর দিকে গোপনে যোগাযোগ করছে, এমনটাই সূত্রের মারফত খবর। সম্ভবত প্রায় 400 জনের আনুমানিক। এইটা যখন খবর সংগ্রহ করে তুলে ধরছি, তখন ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা হিসেবে আইপিএফটির মতো দশা হতে পারে মোথার। একেবারে চিত্রটা বলছে এটাই, সমাজবিহীন শোষণটাকে দিচ্ছে এরা পটল বিচে, তুলছে উচ্ছেদ করেল্লার মতো, একেবারে সেটাই শাসক দল বুঝতে পেরেছে। দর্শক বন্ধুগণ, আজ আমরা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে কিছুটা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে সিপিএম এর দাপটটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল। উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরার রাজ্যের যে ক্রমশ পাহাড়ে শক্তি বৃদ্ধি পাচ্ছে বামেরা, তো বামেদের শক্তি আগামী দিন কতটা সহযোগিতা পাবে বাংলার মানুষ থেকে ত্রিপুরার মানুষ? বাংলাতে যদি ধরেন সিপিআইএম যদি ভালো ফলাফল করে বা তৃণমূল ক্ষমতায় না আসে, তাহলে কিন্তু সিপিএম লাভবান হতে পারে। যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ত্রিপুরাতে পুনরায় বিজেপি 28-এর নির্বাচনে আসার একটা আপ্রাণ চেষ্টা করতে পারে। কিন্তু রাজ্য রাজনীতিতে এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আমরা একটু পরে লাইভে আসবো, আপনারা কথোপকথন, আপনারা আমাদের প্রতিক্রিয়াগুলি শুনতে পাবেন। দর্শক বন্ধুগণ, মন্ত্রীর এলাকা বা স্বয়ং মণ্ডল নেতারা কিন্তু কার্যত তাদের যে দ্বন্দ্ব এবং রীতিমতো যে কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, সেটাই নিয়ে বামেদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু